স্ত্রী আমার থেকে কোনটা লুকায় আর আমি আমার স্ত্রী থেকে কোনটা লুকাই সেটাও পরকালে প্রকাশ হয়ে যাবে রে। আমার স্ত্রী অনেক কিছু আছে আমার থেকে লুকানোর চেষ্টা করে, মনে করে এইটা যদি না জানে রে তাইলে ভালো হবে, কিন্তু দেখা গেল আমি জেনে যাই। এরপরেও লুকানো আছে না নাই? আবার আমার স্ত্রী থেকে আমি অনেক কিছু লুকাতে চাই, সেইগুলো আবার আমার স্ত্রীও জেনে যেতে পারে, তারপরেও আছে না নাই? সব প্রকাশ করে দিবেন কে? যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন। সব পরকালের ময়দানে প্রকাশ হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, ওই পরকালের ময়দানে আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলটার ওসিলায় জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন। আপনার যদি বলার সুযোগ দেয়, বান্দা বলো দেখি তোমার আমলনামায় কোনো ভালো কাজ আছে নাকি? পৃষ্ঠা উল্টাইতে 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 গাঁজা টানা, বিড়ি টানা, ফেন্সি খাওয়া, ইয়াবার ট্যাবলেট গিলা, সব কিছুর মধ্যে মাহফিলটাও পাওয়া যাবে না? যাবে না? খারাপ কাজ যেমন থাকবে ভালো কাজও থাকবে। যদি আল্লাহ সুযোগ দেয়, বান্দা পাইছো নাকি, পৃষ্ঠাটা উল্টায় বলবেন আল্লাহ 12 এপ্রিল 2025 সাল। দেখো এই সালে আমি পাল্লা মুকাবতলা দাখিল মাদ্রাসায় বসেছিলাম কোরআন শোনার জন্য। ও আল্লাহ যদি চাও, তোমার ওই নবী বলেছে এটা রিয়াজুল জান্নাত, যে জান্নাতের বাগানে বসে আমি তোমার বাণীগুলো শুনেছি। আল্লাহ এই ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া এত মায়া রে, এই মাহফিলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারি। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের বর্ণনা, বিশ্ব নবী বলছেন, ওগো সাহাবীরা শুনে নাও, বনি ইসরাইলদের একজন তার সন্তানদেরকে ওসিয়াত করলো, সন্তানেরা আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিবা। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, লোকটি মারা যাওয়ার পরে তার সন্তান ওই লাশটারে পুড়াইলো, ছাই বানাইলো, তারপরে উড়াইয়ে দিল। এখন আল্লাহর বানাতে পারল না। ও পারে? হ্যাঁ, কি আল্লাহ বানাইতে পারে না? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন, হও, ফায়াকুন, হয়ে গেল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং তিনি সৃষ্টি করেছেন জীবন, আর মাঝখানে একটা হাত দিয়ে দিয়েছেন, সময় দিয়েছেন, একটু দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে এগিয়ে থাকেন। আর আমার আল্লাহ হলেন পরম পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাহ পরাক্রমশালী মানে ধরবে, পাকড়াও করবে, আবার ক্ষমাও করবে। এই এখতিয়ার আছে কার? আল্লাহর ধরার ক্ষমতাও আছে, ছাড়ার ক্ষমতাও। নমরুদ বলল আমি তো আল্লাহ। ইব্রাহিম বলল কি করে আল্লাহ হও? কয় তুমি যে আল্লাহর কথা বলো, সে আল্লাহর ক্ষমতা কি? কয় আল্লাহর ক্ষমতা হইল তিনি মারেন, আবার তিনি বাঁচান, চাইলে মারতেও পারেন, বাঁচাতেও পারেন। কথা কয় না, ঠিক না বে ঠিক? বলল তিনি তো এমন রব যিনি চাইলে মারতেও পারেন, বাঁচাতেও পারেন। নমরুদ বাদশা 2 জন কয়েদি ধরে নিয়ে আয়, জেলখানা থেকে 2 জন নিয়ে আসলো, একটারে কুরাস দিয়ে দিল, আর একজনের বেকুসুর খালাস। মানে তখন তো কুরাস ছিল না, কুপানেরটা মেরে দিলে মাথাতে পড়ি থাকলো। বলল দেখো আমারও একই ক্ষমতা, তোমার আল্লাহ মারতেও পারে, বাঁচাতেও পারে, আমিও পারি। এই যে একটা মেরে দিলাম আর একটা ছেড়ে দিলাম। কথা কয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যার শিক্ষা দিয়েছেন, তিনি সুন্দর করে বললেন, ওগো নমরুদ, যদি তাই হয়, তোমার কথা যদি সত্য হয়, আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্যটা উঠায় পশ্চিমে অস্তমিত করেন। তোমার যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তাইলে সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখাও। আছে ক্ষমতা? আছে। মেট্রো রেল বানাতে পারবা, পদ্মা সেতু বানাতে পারবা, মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবা, ক্রস ফায়ার দিতে পারবা, মামলা দিতে পারবা, হামলা করতে পারবা, কিন্তু একটা মানুষ আবার নতুন করে জীবন্ত করতে পারবা না। নিজের হায়াত শেষ হয়ে গেলে নিজের হায়াতটা আর বাড়াইতে পারবা? কথা কয় না, বাড়ানো যাবে? নিজের চেয়ারটাও ধরে রাখার ক্ষমতা কি আছে? না, নাই।
ও আমার ভাইরা, এই জন্য ক্ষমতার বড়াই দেখানো যাবে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের চেয়ারটা দেখে একদিন যন্ত্রণা হবে। কবির বিন সামাদ কোরআনের ময়দানে আলোচনা করে, ইসলামের পক্ষে কথা বলে, হঠাৎ করে যদি দাড়িটা শেষে ফেলে, কালকে কেউ আর স্টেজে উঠতে দেবে নাকি? না, দেবে না। কোনো কারণে যদি দাড়িটা কেটে ফেলে, কালকে মাহফিল হবে কোথায় জানেন কিনা? কোথায়? ছুটিপুর বাজার, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের উদ্বোধন উপলক্ষে তাফসীর মাহফিল। মাওলানা গোলাম রব্বানী আসবেন প্রধান বক্তা, যুক্তিবাদী সাহেব, বিশেষ বক্তা আব্দুল সালাম যুক্তিবাদী। এই মাহফিল হবে আগামী কালকে। আজকে যদি কোনো কারণে দাড়ি কাটি, ওই মাহফিলটাও আমি ব্যক্তিগতভাবে আয়োজন করেছি। ওই মাহফিলেও আমার ওয়াজ করতে দেবে নাকি কেউ? নিজের মাহফিলেও কথা বলতে দেবে না, শুধু কি না থাকার কারণে, দাড়ি না থাকার কারণে। এবার ওই স্টেজটা দেখে, মঞ্চটা দেখে, চেয়ারটা দেখে কষ্ট হইতে পারে না, পারে না। শুধুমাত্র আল্লাহর নবীর একটা হুকুম, আল্লাহর নবীর বড় সুন্নাহ, দাড়ি কেটে ফেলার কারণে যদি স্টেজের চেয়ারে জায়গা না হয়, আল্লাহর হুকুম নামাজ অমান্য করেন, কোরআন পড়েন না, হাদিস পড়েন না, যাকাত দেন না, দান করেন না, সাদাকা করেন না, বলেন দেখি রে পরকালের ময়দানে বুঝি কষ্ট থাকবে না রে? নিজের দেখি কি দেখে কষ্ট হবে? যখন দেখবেন পাগলটা, যেই পাগলটা ভালো বুঝতো না, নিজের আলটাও নিজে ঠিক রাখতে পারে না, নিজের গরু নিজে চিনতে পারে না, টাকার নোটটাও বোঝে না, কোনটা 500 টাকা, কোনটা 1000 টাকা, কোনটা জাল টাকা, কোনটা ভালো টাকা। কিন্তু এই পাগলটা 5 ওয়াক্ত মসজিদে আসে, নামাজ পড়ে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ সব আদায় করে, মাহফিলে আসে, কোরআন শোনে, কোরআন মানে, কোরআন জানে, হাদিস মানে। এই পাগল ছাগলও যখন জান্নাতে যাবে রে, তখন ওইটা দেখার পরে নিজের কষ্ট হবে, আরে এই পাগলও জান্নাতে যায়, আর আমার অবস্থা কি? কথা কয় না, ঠিক না বেঠে? জান্নাতের মালিক কে? ও আমার ভাইরা, আমি প্রথমে জায়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ছোট্ট একটা অংশ আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো ঈমানদারেরা,
তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গ থেকে আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও। কথাটা বলেছেন কি? আমরা নিজেরা আগুন থেকে বাঁচার চেষ্টা তো করি না, আর সন্তান তো আরো 2 কাঠি উপরে। বোঝেননি মনে হয়? যেই বাবা বিড়ি খায়, সর্বোচ্চ সিগারেট খায়, ওরে আল্লাহ ওরে ছেলে এখন সিগারেটের তামাক ফেলে দিয়ে মাল ঢলে ভরি তারপরে টানে। 2 কাঠি উপরে না নিচে? যে আগে মানুষরে থাবা দেয় নাই, ধমক দিয়েছে রাজপথে মিছিল মিটিং এ, তার ছেলে যে পরে দেখা যায় বাপ বয়সী লোকের গালে চড় তুলে বসে। আছে না নাই? যেই বাবা 5 টাকার এখনো চুলের কাটিং দেয়, তার ছেলে 500 টাকা দিয়ে ফেস ওয়াশ মারে। আছে না নাই? যেই মা এখনো বুরকা পরে চলে, তার মেয়ে আলতা সুন্দরী, আলতা না আলকাতরা সুন্দরী। এত কায়দা করে মেকআপ করে, এ রে শয়তানও চিনতে পারে না যে কোনটা ধোকা দিল। মানে এটা ধোকা দিয়া হয়েছে কিনা আমার খেয়াল নেই, কারণ ধোকা দিল যার সে কালো ছিল, পরের দিন তাকে সাদা ফকফকা। ও মনে করে এর এখনো ধোকা দিয়ে সারতে পারিনি। শয়তানের টাওয়ার হারাই ফেলে, নেটওয়ার্ক চলে যায়। আছে না নাই? আছে মানে কি? মাদ্রাসায় পড়ে, ওরা আল্লাহ সূরা ফাতিহা পারে না, তাশাহুদ পারে না, দুরূদ ইব্রাহিম পারে না, নামাজের আরকান আহকাম জানে না, উযুর ফরজ জানে না, নামাজ পড়ে না, মসজিদে পাওয়া যায় না, এমন আল্লাহর বান্দা আছে না নাই? আর মা বাবা দিয়ে মনে করিয়েছে ও জান্নাতের টিকিট 3 কেটে বসে আছে। কথা কয় না? কিন্তু মেয়ে যে আর একজনের সাথে বেলাইন রে। কি লাইন? কি লাইন? আমাদের দেশে অনেকেই বলে লাইন করিছে। ও লাইন হইল, এটা তো বেলাইন। সভাপতি সাহেব মাইন্ড করি না, কথা একটু না বললো তো হয় না, নিজেদের লেখা। বেলাইন করে বসে থাকে। ওগো আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দাদি যাচ্ছে নাতির সাথে, পাশে উঠেছে। দাদির এত কায়দা করে বুরকা পরা, হাতে হাত মোজা, চামড়ায় ভাঁজ পড়ে গেছে। যে চামড়ায় হাত দিলে মনে হবে যে খেজুর গাছের কাঁটা ধরিয়েছে, মনে হয় খাদি ধরিয়েছে। ঠিক না বেটি? যেই হাত ঘুমালি না ঘুমাতেলি। ও ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি হাসেন বলে ভালো লাগছে। যাক শুকরিয়া। ওগো আমার ভাইরা, যে হাতে হাত দিলে মনে হয় খেজুরির খাদি ধরেছে, ওই হাতে আবার হাত মোজা লাগায়। পায়ে পায়ে মোজা, পা মোজা, তারপরে বাইন্ধেছে তো বাইন্ধেছে, এরপর আবার একটা সান গিলাস মেরেছে, তারপর আবার আর একটা ফেলি দেশ শাটার কিটার আর একটা ফেলিছে। নেই দাঁত। বেইনালিতে বাসে উঠেছে, চাষড়াই যাবে। হেল্পার জিজ্ঞেস করছে যাবেন কানে? চাষি খাই যাবো। কানে যাবে? কাছে বুঝতে পারলো না চাষি, আবার মানে দাঁত তো নেই, বলছে চাষড়া বলবে তো দাঁত থাকা লাগবে। বুঝতে পারে না। পাশের থেকে নাতি, ওরে কায়দা করে মেকআপ করা। আলকাতরা বেগম মেকআপ তো করে সাদা সুন্দরী হয়ে গেছে। চামড়া অভিশাপ দেয় যে আল্লাহ আমার তো একটা মান সম্মান আছে। চামড়ার একটা মান সম্মান আছে, ওর আল্লাহ কালো বানাইছে, তা সে কালোর মধ্যে একটু সাদা মারবি, মাথা এত মারা মারিয়েছে সে কালো আর চিনার কায়দা নেই, সাদা ফক ফকা। চামড়া কয় আল্লাহ আমার কি কোনো ইজ্জত নেই? ও পুরো আমার ঢেকে ফেললো। কথা কয় না? আমার তো একটা মান ইজ্জত আছে। পুরো ঢেকে দিয়েছে। দেওয়ার পরে এই নাতি আবার ওই সাদা মেরেছে তো মেরেছে কেন, আবার লাল করে একটু লাগাই রেখেছে কপালে টিপ। তারপরে বুড়ু আবার কায়দা করে আল্লাহ যেটা দিল পছন্দ হয়নি বলে আবার একটু কাটিং করে সাইজ করে। আছে না নাই? তারপরে ঠোঁটে ঠোঁট পালিশ লাগায়। শুধু ওখানেই শান্তি হয়নি, আবার তার কাটার বর্ডার দিয়ে কালো করেছি। তার কাটার বর্ডার এটা চিকন করে। আপনি তো মুরব্বী মানুষ, দরকার নেই, ইয়াংরা দেখে আর কি। ঠিক না? আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা এত সাজুগুজু করে যে আমাদের গদখালি গেলি পা ফেলা যায় না রে। ঠিক না বেঠে? ওরা কারা? যাদের দেশ থেকে এসেছে
হ্যাঁ, এলিয়েনের বাচ্চা। কাদের বাচ্চা? আমাদের বাচ্চা। মানসি না আমাদের, কের মানসি? আমাদের বাচ্চা, আমাদের বোন, আমাদের ভাতিজি, আমাদের নাতি আমরা ছেড়ে দিছি। যদি কোনো মুরব্বীর বলি চাচা গো তোমার নাতিরে দেখলাম ঘটখালি আর একজনের মোটরসাইকেলের পিছনে গিয়ার মেরে বেড়াচ্ছে, ও বাপু এখন ওদের বয়স একটু করবে বাবা, ঠিক না বেটে? এখন ওদের বয়স একটু করে বেড়াবে, করতে দেন, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। কিন্তু পরকালে বাটাম খাওয়ার জন্য আপনার তৈরি থাকার দরকার আছে না নাই? এই জন্য নিজে ভালো হইলে হবে না, সন্তানকে ভালো বানাতে হবে, আহাল বর্গকে ভালো বানাতে হবে, নামাজ পড়ার জন্য মসজিদে পাঠাতে হবে, কোরআন পড়া শিখাতে হবে, হাদিস পড়াতে হবে, ইসলামী আন্দোলন করাতে হবে। কিন্তু আমরা যেটা করি, বেঁচে থাকতেই 2 দিন জনসংযোগ করলাম, ইসলামী আন্দোলন ঘোষিত 15 দিন, দাওয়াতি পক্ষ জনসংযোগ, জনসংযোগে কত মানুষের দাওয়াত দিই, কেউ বলে বাবা দয়া করে আমার ফর্ম পূরণ করো না, কারণ আমি তোমাদের সাথে যাব না রে। এই কথা বলে দুঃখ নাই, কিন্তু যখন মরে তখন যেন বলে না ও গো ইমাম তুমি সোনা তোমার জানাজা হবে না রে, বলে তখন বলে কবির বিন সাওয়াদ হুজুর আল্লাহ কেই তোর আব্বা তোমার ইয়েতে ওরকম করছি, আমি দোয়া করতে তুই কর, এতদিন তো ফর্ম পূরণ করতে পারলে না, এখন করো দোয়া নিজে, তাই নিজে কথা কয় না, আছে না ভাই? মরে যাওয়ার পরে কবরে যাই, কবরে যাওয়ার আগে এবার ইমামের দরকার। আমার আব্বা একটা উদাহরণ দিত, উদাহরণটা দিয়ে আলোচনা শেষ করবো। নিজের অঞ্চল এত আলোচনা করা উচিত না। একজন বিয়ে করেছে দাড়িওয়ালা হুজুর, বিয়ে করার পরে বউ আর তার ঘরে ঘুমায় না, বউ তার বাড়ি আর আসতে চায় না, বাড়িতে গেলে আসতে চায় না, জোর করে নিয়ে আসে, কিন্তু বউ ওই ঘরে ঘুমায় না। কারণ কি? কারণ হলো ওর শালীরা বলেছে যে তোর বুড়োর সাথে বিয়ে হয়েছে, তোর ওই বুড়োর সাথে, বুড়ো খাটাসের সাথে বিয়ে হয়েছে, এই জন্য ওই দাড়িওয়ালার সাথে আর ঘুমায় না, পাশের ঘরে থাকে। চোর চুরি করার জন্য শিং কেটেছে, যে ঘরে বউ থাকে ওই ঘরে যা ছিল আলনার মধ্যে আইলা শাইলা পাইলা সোনা দানা গয়না গাটি টাকা পয়সা এলইডি সিডি ভিসিডি সব গুছাই নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যখন সব নিয়ে চলে গেছে, যাওয়ার পরে আর ঘরে কিছু বাকি নেই, ওই সময় এসে শুয়েছে ওই স্বামীর কাছে। ওই সময় কি করি? স্বামী তো মনে করছে যাক আমার বউ ভালো হয়ে গেছে। কেন? কারণ কি? কারণ হলো ইতিপূর্বে কত হুজুরির কাছে তাবিজ নিয়েছে, কত হুজুরির কাছ থেকে ওই যে আমার ওয়াইদ হুজুরির কাছ থেকে দোয়া নিয়ে গেছে, কাজ হয় নাই। তারপরে চরমনার পীর সাহেবের কাছে দোয়া নিয়েছে, কাজ হয় নাই। কবির সামাদের কাছে দোয়া, কাজ হয় নাই। জামাত নেতার কাছ থেকে দোয়া নিয়েছে, কাজ হয় নাই। আমার আশা ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়েছে, যে বিএনপির কাছ থেকে দোয়া নিয়ে দেখি তাও কাজ হয় নাই। কিন্তু পাল্লা মসজিদের ইমাম উনি বলেছে যে তুই সব হুজুর ফেল মেরেছে, বিএনপিও ফেল, জামাতও ফেল, তাহলে আমি একটা তাবিজ করে দিয়ে দেখি। যেদিন ওই তাবিজ নিয়ে গেছে বালিশের মধ্যে রেখেছে, ওই দিন ওই বউ ঘরে এসে শুয়েছে। ও তো মনে করছে ওরে আল্লাহ কত বড় হুজুর রে, হুজুরের দাওয়াত দিয়েছে, দাওয়াত খাবা হুজুর। মুরগির গোশ, গরুর গোশ, ভেড়ার গোশ, কুত্তার গোশ, উটির গোশ, যা আছে মন চাইছে, শোল মাছ, বই মাছ, ইলিশ মাছ, পাঙাশ মাছ, খাটাস মাছ, যত মাছ আছে সব এনে স্ত্রীর কয় রান্না করো। কেন? কয় আমি হুজুরের দাওয়াত করতে আইছি। কোন হুজুরি? পাল্লার হুজুরির। কয় পাল্লার হুজুরি এত খাওয়াতে হবে? কারণ আছে, খাওয়াতে তো হবে। কি কারণ? কয় বলা যাবে না, তুমি রান্না করো না বললি রান্না না। ওরে আল্লাহ তুমি আমার ঘরে ঘুমাও না বলে কত হুজুরির তাবিজ নিলাম, কত হুজুরির দোয়া নিলাম। চরমনার পীর সাহেব, জামাতের ডাক্তার শফিকুর রহমান, বিএনপির আশরাফুজ্জামান আশা, সব দল একেবারে সব হেজে গেছে। কিন্তু আমি যখন পাল্লা মসজিদের ইমামের কাছ থেকে দোয়া নিছি, ওই রাতে তুমি আমার ঘরে শুইছাও, এই জন্য হুজুরির দাওয়াত করে থুয়াইছি, খাওয়াবো। বলছে পাগল হয়েছ তুমি, হুজুরি তাবিজে আইছি তোমার, তাই মনে হয়? তাহলে কি করে আইসাও? গতকাল রাতে চোর ঢুকেছিল, আমি যেই ঘরে ঘুমাই, চোর ঢুকে শিং কেটে সব নিয়ে গেছে, সোনা দানা টাকা পয়সা গয়না গাটি মাটি পাটি সব নিয়ে যাওয়া শেষ। আর যখন কিছু নেই আমার দিকে তাকাইছে, আমি চিন্তা করলাম আমারও মনে হয় নিয়ে যাবে।
তাই ভয়তে আমি তোমার ঘরে আইলাম রে, আমি কারোর তাবিজে হাসি নাই। স্বামী বলছে তোরে আমার স্ত্রী বড় দুঃখ পাইলাম, তুমি তো সেই আইলা রে, কিন্তু এমন সময় আইলা ঘরটা খালি করে, যদি অন্তত 10টা মিনিট আগে আসতে তাইলে তাও অন্তত কিছু সম্পত্তি রক্ষা করতে পারতাম। কথা কয় না, আমার কথা মনে হয় বোঝেননি। মরো, কিন্তু এমন সময়ে মরো যেই সময় আর তোমার খাতা কলমে কোনো আমল থাকে না। কিন্তু 10টা মিনিট আগে যদি তুমি ইসলামের পথে, কোরআনের পথে, মাদ্রাসার পথে, মসজিদের পথে, দ্বীনের পথে, আল্লাহর পথে যদি থাকতে, তাইলে অন্তত ফেরেশতারা বলতে পারতো যে যাই হোক তাই হোক, তোমার একটু মসজিদে দেখেছিলাম, মাদ্রাসায় দেখেছিলাম, তোমার আল্লাহর পথে দেখেছিলাম, কোরআন পড়তে দেখেছিলাম, তাসবিহ জপতে দেখেছিলাম, জায়নামাজের পাটিতে দেখেছিলাম, তাহাজ্জুদে দেখেছিলাম, তোমাকে আমি দেখেছি আল্লাহর পথে, রাসূলের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, যাও মাফ করে দিলাম। কিন্তু এমন সময় আমরা কবরে যাই যখন নামাজ নাই, রোজা নাই, দান নাই, সাদাকা নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফিতরা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, এইগুলো আমাদের আমলনামা খালি। কবরে যাওয়ার পরে ফেরেশতারা বলে আল্লাহর বান্দা সেই তো আসলে রে, কিন্তু ঘরটা খালি রে। ঠিক না বেঠে? আমরা কি ঘর খালি করে যেতে রাজি আছি? ঘর ভরবো, কারা কারা হাত দেখতে চাই? ভরবেন? ঘর ভরবেন? ঘর যদি ভরতে হয়, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার বান্দারা, তোমরা যদি আমার রাস্তায় জান দাও, মাল দাও, বিনিময়ে আমি আমার জান্নাতটা তোমার কাছে বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা ধরাই দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জাল দিয়ে, কি দিয়ে? মাল দিয়ে। আর কি দিয়ে? সেই আল্লাহর পথে জানমাল দিতে রাজি আছি না নাই? যদি রাজি থাকেন, এই মাদ্রাসায় কোনো সরকারি বিল্ডিং নাই, 16-17টা বছর নেতা ছিল কত, কিন্তু নেতারা একটা বিল্ডিং এনে দিতে পারে নাই, বরং চাকরিতে নিয়োগ দিয়ে নে তারা গেল নি রে। ওগো আমার ভাইয়েরা, এই যে মাদ্রাসা দেখেন কত কষ্ট করে আমাদের আব্দুল মজিদ সাহেব, উনি একটা বিল্ডিং দিছিল নিচেই কোন রকম, আর উপরে কিন্তু আমাদের টাকাতে করতে হয়েছে ভিক্ষে টিক্ষে করি, ঠিক না বেটি? আর এটাও ভিক্ষে করা হবে, বিদেশ থেকে নিয়ে এসে দিল, তাই না? হ্যাঁ, বিদেশ থেকে এনে দিল। তো এখন এই বিল্ডিংটা ওরকম ফাঁকা পড়ে থাকবে, এটা কি ভাল লাগবে? অনেকেই বলতে পারেন গরমকালে ঠিক আছে, তো শীতকালে তো ভাল লাগবে না। এই জন্য শীতকালের জন্য ওই বিল্ডিংটার কিছু ইটের দরকার, কিছু মাটির দরকার, কিছু বালির দরকার, কিছু সিমেন্টের দরকার। এই জিনিসগুলো আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই। আমি এই মাদ্রাসার ছাত্র, আপনাদের কাছে একটু দুটি হাত প্রসারিত করে দিচ্ছি। বলেন দেখি, এই বিল্ডিং এর জন্য, এই মাদ্রাসার জন্য একটু বড় অঙ্কের দান করবেন। 10,000, 20,000, 50,000, 5,000 আপনারা যারা দিবেন, পরকালের ময়দানে মারা যাওয়ার পরে কবরে যখন যাবেন, তখন বলবে কিছু তো ছিল না, অন্তত মাদ্রাসায় 10,000 টাকা দিছিলি, ক্ষমা করে দিলাম। কথা কয় না? আল্লাহর এখতিয়ার আছে না নাই? বলেন 10,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি এই মাদ্রাসার ছাত্র, আমার উস্তাদদের নিয়ে দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার মনের নেক মাকসাদ পুরা করে দিবেন। অসুস্থ থাকলে সুস্থতা দান করে দিবেন, অভাব থাকলে দূর করে দিবেন। ওগো আমার ভাইয়েরা, আপনাদের কাছে 10 ব্যাগ মাটি, 10 ব্যাগ সিমেন্ট, 1টি ইট, 1000 ইট, 2000 ইট একটু প্রত্যাশা করি, নগদ টাকা, বাকি টাকা যে যা পারেন আল্লাহর নবীর ঘরের জন্য। কে কি দেবেন? ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনুনয় করি, বিনয় করি রে, একটু তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সভাপতি অতিথি সাহেব
মাওলানা আব্দুল মজিদ সাহেব কয় আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। ওই না কোন জয় বাংলা কোন, মানে 16-17 বছর কিছু না বলি মানে মুখ দিয়ে বেরোচ্ছে। আপনাদের থেকে তো উড়া ভালো, যে কিছু বলতে দিনে তাও রাজপথে হঠাৎ করে পতাকা নিয়ে বেরোয় কয় জয় বাংলা, কথা কয় না। আমি কুমিল্লা গেলাম ওয়াজ করতে, একজন বলছে যে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। এবার উল্টো কইছে, আমরা সবাই ভয় করি না বুলেট বোমা। ছেলেবেলে বলছে আমরা সবাই মুজিব সেনা, মানে রাসূল সেনা হারাই। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলতে হবে। 10,000 টাকা আর দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন রে? 10,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা খুব তাড়াতাড়ি করে দিতে হবে। আমি এলাকার সন্তান, এই জন্য অনেকেই মনে করছেন ও এলাকার সন্তানের কাছে দেব না, কিন্তু প্রধান বক্তা টাকা কালেকশন করবে না, কারণ উনি আমার শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা 5,000। মাশাআল্লাহ 5,000 হয়ে যাবে বিএনপি করে। এখন তো লাইন ভালো না, লাইন তো ভালো আপনারা এখানে প্রজেক্ট দিয়ে দিয়েছে, 4 লাখের প্রজেক্ট একটা দিয়ে দিয়েছে। 4 লাখের প্রজেক্ট দিয়ে তো ও কোয়ান্তে দিয়েছে, ও তো সরকারের, ওই ইউনিয়ন 10,000 টাকা দেন। আমি আল্লাহর ভোটে দাঁড়ালি যেন পাস করতে না, 10,000 টাকা আল্লাহ কবুল করে। হ্যাঁ না রে থাকবে, এটা ভোটে দাঁড়ালি ধানের শীষ না, 10,000 টাকা না দিলে মান ইজ্জত থাকে না। রায়ে তাকবীর, আশা ভাই আশা ভাই আশা ভাই এগিয়ে চলো। হ্যাঁ যেভাবে বললেন তা তো ওখানে বোম বাজি ফুটালো পিছনে পাওয়া, একটু জোরে বলেন আশা ভাই এগিয়ে চলো। যতক্ষণ টাকা দেবে ততক্ষণ তো আছে, এরা তাও কয় টাকা দিয়া পর্যন্ত তো আসি, ভোটের সময় যাইবে না। আশা ভাই এগিয়ে চলো, নারায়ে তাকবীর। আমার আশা ভাই আশরাফুজ্জামান আশা, ওনার বড় ভাই মুস্তাফিজুর রহমান চান্দু, এই এলাকার গর্ব, এই মাটি মানুষের সন্তান, ইন্তেকাল করে কবরে ঘুমানো। বিএনপি করলেও উনি একজন আদর্শবান চরিত্রবান এই সমাজের মার্জিত মানুষ ছিলেন। সেই মানুষটা জনগণের কল্যাণে কাজ করেছে, অল্প বয়সে অকালেই প্রাণ হারিয়েছেন। আমি ছোট ছিলাম, তারপরেও তার জানাজা পড়া, তার কবর দিতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের দানের ওসিলায় আমাদের মুস্তাফিজুর রহমান চান্দু সাবেক চেয়ারম্যানের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিই, বলেন আমিন। আল্লাহ দানের ওসিলায় আমার আশরাফুজ্জামান আশা ভাইয়ের পিতামাতা দাদা দাদি নানা নানি কবরে যারা আছে কবরগুলো ক্ষমা করে দিন, জান্নাতের বাগান বানান, বলেন আমিন। এছাড়াও তিনি 4 লক্ষ টাকার একটা প্রজেক্ট এনে দিয়েছেন। আল্লাহ এই প্রজেক্ট এনে দেওয়ার কারণে মনের নেক মাকসাদ পুরা করে দাও, বলেন আমিন। আল্লাহ স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 10,000 আর যদি না থাকে 5,000 এর পার্টি, কারা 5,000 টাকা দেবেন? আমার ভাইজান অনেকেই আছেন স্টেজে আমার ডানে বামে বসা, 5,000 টাকা কোনো ব্যাপার না। হঠাৎ করে যদি পেটের মধ্যে মোড়া মারে, ইবনে সিনা কুইন্স হাসপাতালে গেলি, বলে যে মেশিনের মধ্যে ঢুকাই স্ক্যান করতে হবে, অথচ কিছু হয়নি, একটু গ্যাসের ব্যথা, এটা রেনিটির দিলি সেরে যাবে। ওর আগে 32,000 টাকার পরীক্ষা করায় নাই, তারপরে কয় অসুবিধা নেই, বাড়ি চলে যান, সমস্যা ঠিক হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। পেটের মধ্যে মোড়া দিলি চলে যান কুইন্সে, স্ক্যান মিসক্যান যত রকম পরীক্ষা আছে, একটু তাড়াতাড়ি বলেন। 5,000 টাকা, 5,000 টাকা 10 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি করে যদি দিতেন। আমার প্রধান মেহমান আসবেন, কেউ নাম বলে না, বলে না, এমন মানুষ পাল্লা অঞ্চলে রে, আরে কত অঞ্চলে যায়, টাকা যা চাই তার থেকে বেশি দেয়, দিতে দিতে আমি নিজে অধৈর্য হয়ে যাই, কই আর টাকা নেবো না, আমার বলা লাগে যে আর নেবো না। 100 গাড়ি মাটি লাগবে কিনে দেবে আমাদের আব্দুল্লাহ খা। আব্দুল্লাহ খা 100 গাড়ি মাটি আমার নানা দেবে। নারায়ে তাকবীর। এর মাটি দিতে হবে কেন? পানি জমা হয়, তাহলে তো দিতে হবে। মাটি না দিয়ে ওটা ড্রেন বানাই দিয়ে তো ওই টাকা অন্য জায়গায় লাগাই দিলে হতো। তো জায়গা জাফার করুক, দিক না সেই মাটি, তাও দিক। নারায়ে তাকবীর। আমার নানা জিন্দাবাদ কয় না, আমার নানা, আমার আক্তারুল স্যার, মামা হইলেও আমি মামা বলে ডাকি না। আমাদের স্যার
স্যারের বাবা আমার আব্দুল্লাহ খান আনা 100 গাড়ি মাটি দিবেন এই মাদ্রাসা ভরাটের জন্য, পানি জমে যায়। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, এই দানের ওসিলায় আমার নানার পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ যারা বেঁচে আছেন নেখায়াত দান করে দাও। আল্লাহ এই দানের ওসিলায় পরকালে পুলসিরাতটা সহজ করে দিও, আমল নামাটা ডান হাতে দিও। আল্লাহ তুমি দয়া করে জান্নাতের এক কোণে জায়গা করে দিও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন অতি তাড়াতাড়ি আমাদের মেহমান আসবেন, উনি গভীর রাত পর্যন্ত ওয়াজ করেন না। আমার উস্তাদ আমি বড্ড ভয় পাই, একটু তাড়াতাড়ি করে আমার প্রাক্তন ছাত্র যারা 5000 টাকা, আমার 5000 টাকার পার্টি, কারা পার্টি 5000 টাকা? বিএনপির নেতা, জামাতের নেতা, জাসদ বাসদ হেফাজতের নেতা, এমনকি আওয়ামী লীগের নেতারাও এসে দিয়ে দোয়া নিয়ে যেতে পারেন, দোয়া করে দেবো যেন অন্তত টিকে থাকেন। দোয়ার দরকার আছে না নাই? দোয়া ভাগ্য পরিবর্তন করে। ও আমার ভাইরা, 5000 টাকা কোন আল্লাহর বান্দা দেবেন? যদি একটু তাড়াতাড়ি আসতেন। 5000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? তাড়াতাড়ি 5000 টাকা নেই? 5000 টাকা 10,000 হইলো, কিন্তু 5000 হবে না, এটা কোনো কথা হইলো? আরে মাদ্রাসা তো শুধু পাল্লান না, আজমপুর, রাজাপুর, গঙ্গাধারপুর, শিমুলিয়া, আজমপুর, এই সব অঞ্চলে বিদেশি মানুষ একেবারে তো নেহায়েত কম না। হ্যাঁ, অনেক মানুষ, এক মানুষের হিসেবে হয়ে গেছে ও মরার পরে যা হয়ে যায়। বুঝুন মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। যারা দেয় তারাই দিচ্ছে। আমাদের কুদ্দুস সাহেব, উনার আব্দুল কুদ্দুস সাহেব, উনার আব্বার নামে আব্বার কবর এখানে মাদ্রাসার জমিটাও দান করেছিলেন। এখনকার সময় মাদ্রাসা করার জন্য জমি দান করা তো দূরের কথা, জমি ভাড়াও দিতে চায় না, বেচা আরো তো পরের কথা, ভাড়াও দিতে চায় না মাদ্রাসার জন্য। আমি নিজে মাদ্রাসা করে বুঝতে পারছি, ওরে বাবা, মানুষের অত খেই কাল নিজে মাদ্রাসার জন্য ও কবরে নিয়ে যাবে জমি, সব করে নিয়ে যাবে, করে নিয়ে যাবে। অথচ এই মাদ্রাসা গুলো করে দিয়ে গেছে আগের জামানার মানুষগুলো। আমার আব্দুল কুদ্দুস সাহেবের বাবা এই মাদ্রাসার জায়গা দিয়েছিলেন, পাশে এই ঘুমানো উনার নামে 5000 টাকা করলেন দান। আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি দয়া করে পরকালের জীবনটা সহজ করে দাও। আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিবারের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিও। সবাই জোরে জোরে বলেন আমিন। তারপরে আর কেউ আছেন 5000 না দেন, 3000 দেন, 2000 দেন, 1000 দেন, দেখি কোন কোন আল্লাহর বান্দা মারুম হারান না 3000, 2000, 1000 টাকা দেওয়ার মতো। আরে কয়দিন পরে ধান উঠবে, 1 মণ ধানের দাম 1400-1500 টাকা। কেউ চাইলে ধানও লিখে দিতে পারেন, 1 মণ ধান, 2 মণ ধান। আগের সময় দেখতাম টাকা চাইলে মানুষেরা ধান দিত, পাট দিত, মুরগি দিত, টাকা দিত, ইট দিত, রড দিত, সিমেন্ট দিত, বালু দিত। হানেফালির মেয়ে পিতা আব্বা মারা গেছে এবং 2 সন্তানের নামে 1500 টাকা দান করলো। আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। 2টা সন্তান কলিজার টুকরাকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আল্লাহ এই দানের ওসিলায় তুমি তার মনের নেক মাকসাদ পুরা করে দাও, বলেন আমিন। আমিন। ওই গঙ্গাধরপুরের কামাল 5 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার গঙ্গাধরপুরের কামাল ভাই 5 ব্যাগ সিমেন্ট করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। তোমার নবীর ঘরের জন্য যে সিমেন্ট দিল আল্লাহ, পরকালে সেই রাসূলের শাফায়াত তুমি তার নসিবে দিয়ে দিও, বলেন আমিন। তাদের আপনজনদেরকে কবুল করে নাও। তারপরে বলেন মুফাজ্জল পাল্লা 4 ব্যাগ সিমেন্ট। 4 ব্যাগ দেবে কেন কইছে? ভাই 5 ব্যাগ দেবে না 10 ব্যাগ দেবে, তো 4 ব্যাগ এটা আবার কিরাম হিসেব? আচ্ছা, তার একটা হিসেব আছে, মাইনে নিলাম। নারায়ে তাকবীর। মুফাজ্জল ভাই, তাই তো মুফাজ্জল, আমার মুফাজ্জল ভাই 4 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ দিনদার ইমানদার বানিয়ে দাও যারা বেঁচে আছে। আল্লাহ তুমি পরকালের জীবনটা সহজ করে দাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন সিমেন্ট দিবেন, ইট দিবেন, রড দিবেন, বালু দিবেন? রড তেমন লাগবে না, বালু লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, খোয়া লাগবে, পিকেট লাগবে, টাকা লাগবে। আমার মা বোনেরাও নাম লিখিয়ে দিতে পারেন গো, একটু তাড়াতাড়ি করে যদি দিতেন
আমি দোয়া করে দিতাম আমার ভাইয়েরা, আমার কিশোরেরা, তরুণেরা, যুবকেরা, তোমাদের গদখালি যাওয়ার টাকা হয়, ফোনের এমবি কেনার টাকা হয়, তারপরে ওয়াইফাইয়ের বিল দেওয়ার টাকা হয়, তারপরে তোমার কি হয়? পাল্লার আয়ুব ওর আব্বার জন্য দোয়া চাইছে 1000 টাকা। নারায়ে তাকবীর। পাল্লা গ্রামের আয়ুব হোসেন পিতা মাতার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিল, দান করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি তাকে দিনদার ইমানদার বানায় দাও। আল্লাহ তুমি দয়া করে তার দানের ওসিলায় দুনিয়ায় যারা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। তারপরে আমার হুজুর উস্তাদ জি আব্দুল ওয়াহেদ সাহেব, উনার স্ত্রী 500 টাকা নগদ করলেন দান, এবং আব্দুল ওয়াহেদ সাহেব 1 মণ ধান দিবেন। আল্লাহ দানকে মামুন কবুল করো। গঙ্গাধারপুর 5000। মামুন গঙ্গাধারপুর 5000 টাকা নারায়ে থাকবে। মামুন গঙ্গাধারপুর 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করে না, খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করা পঞ্জনদের কবুল করে না। আমার হুজুর দিয়েছেন 1 মণ ধান এবং স্ত্রী দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করে নাও। ওয়াসেল আলী মেম্বার, মাশাআল্লাহ, উনি তো শক্তিশালী মেম্বার। তো শুধু 5 ব্যাগ সিমেন্ট, উনি তো পাওয়ারফুল মেম্বার। ডাক্তার রবিউল ইসলাম ওয়াসেল আলী মেম্বার 5 ব্যাগ সিমেন্ট, 5000 টাকা দিলে ভালো হতো। নারায়ে তাকবীর। ডাক্তার রবিউল ইসলাম 5 ব্যাগ সিমেন্ট। ডাক্তার রবিউল ইসলাম আমার চাচা, বড় ছেলে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আহারে, আমাদের বড় ভাই ছিল এই মাদ্রাসার ছাত্র, কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। পিতার কাঁধে সন্তানের লাশ, কত যে কষ্টের। সেই কষ্টটা উনি করেছেন। স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি দয়া করে স্ত্রীকে সুস্থতা দান করে দাও, বলেন আমিন। আর কলিজার টুকরা সন্তানের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট, তাই না? 5000 টাকা রুবেল ডাক্তার, 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও, সন্তানদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে যারা দান করছে, দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। রাজাপুরের আবু বকর দাদা দাদির নামে 2000 টাকা করলেন দান। আমার আবু বকর সাহেব ইসলামের প্রথম খলিফা, আল্লাহ নবীর কাছের সাহাবীর নামে নাম। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আসগার আলী 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। ভাই এবং বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। নারায়ে তাকবীর। আব্দুল আলিম খালপাড়া 10,000 টাকা। নারায়ে তাকবীর। আমার আব্দুল আলিম সাহেব উনি অনেক বড় দানশীল ব্যক্তি, 10,000 টাকা আর একটু বেশি দিলি ভালো হতো। হ্যাঁ আব্দুল আলিম সাহেব আর একটু বেশি না দিলে? জুয়েলের নানি আজমপুর 500 টাকা। জুয়েলের নানি আজমপুর 500 টাকা। আল্লাহ নাতির কবুল করো। নাহিদ পাল্লা নাহিদ 500 টাকা। পাল্লা 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। বিদেশে থাকে দোয়া চেয়েছে, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করো। আমার আব্দুল আলিম সাহেব কই যদি একটু আসতেন স্টেজে। মফিজুর 1 মণ ধান, লিল্লাহি তাকবীর। মফিজুর ভাই মারা গেছে, উনার ছেলে দেবেন 1 মণ ধান। আল্লাহ দানকে কবুল করো। আমার আব্দুল আলিম সাহেব কই? উনি তো ভালো দানবীর, এলাকায় যে এনে টাকা পয়সা তো কোনো অভাব নেই। আমার আব্দুল আলিম সাহেব কই শোনা? এই হ্যাঁ আব্দুল আলিম সাহেব কই? আশেপাশে আছে ও শোনা নোমানের আব্দুল- কোথায়? ও আল্লাহ কি সুন্দর চেহারা। আমার হুজুররা বলছিল কি, আল্লাহ যে সুন্দর চেহারা তো 10,000 টাকায় হয় না, ও মেকআপের টাকাও হয় না। আর 10,000 টাকা আল্লাহ কবুল করুক, আমি দোয়া করে দিই, তারপর যা হয় হবে। খুশি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল আলিম সাহেব উনি কয় হাজার দিলেন? 20,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। সুন্দর এই মুখের হাসিটা আল্লাহ তুমি জান্নাত পর্যন্ত রেখে দিও, বলেন আমিন। গঙ্গাধারপুর হোসেন আলী সর্দার 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ গঙ্গাধারপুর বাসীকে কবুল করে নাও। গঙ্গাধারপুর রাজাই, রাজাপুর রাজাই, পাল্লারা কই?
সাইদুল পাল্লা 2000। ও আছে আছে আছে। নারায়ে তাকবীর। সাইদুল ভাই পাল্লা 2000 টাকা। হ্যাঁ 5000। 2000 5000 দিতে পারবেন না? না আর হচ্ছে 2000। 5000। হ্যাঁ 5000। হ্যাঁ, হাফিজুর পাল্লা, হাফিজুর পাল্লা 2 ব্যাগ সিমেন্ট। 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে না, খেয়াল দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে না। আল্লাহ দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে। অনেকেই বলে দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আর আমি বলি আমার আল্লাহ নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। আমার বাবা মারা গেল, জায়গা জমি বিক্রি হয়ে গেল, মোটরসাইকেলটা ওই শাহজাদপুর ক্যাম্পালারা ধরে কেড়ে নিল। তারপরে সাইকেল একটা ছিল, সুরিপুর বাজার মসজিদে নামাজ পড়তে গেলাম, সেটাও চোরে নিয়ে গেল। আমার মা ঋণগ্রস্ত হয়ে গেল, রোগগ্রস্ত হয়ে গেল, সব দিকের কুলহারায় আইলাম রে। যখন আর কোনো উপায় নেই মালয়েশিয়ায় চলে গেলাম। যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে পুলিশ আবার ধরে নিয়ে 1 বছর জেল মেরে দিল। জীবনে কত দুঃখ কত কষ্ট কেউ জানে না, জানে না। এত দুঃখ কষ্ট যাওয়ার পরেও আল্লাহর রাস্তা ছাড়ি নাই। সেই আল্লাহ আবার মোটরসাইকেল দিল, সাইকেল দিল, গাড়ি দিল, তাও 2 খান, বাড়ি দিল দোতলা, জায়গা দিল, জমি দিল, বেচিলাম 2 বিঘে, কিনে ফেলিস 8-10 বিঘে। আনারুল ইসলাম রাজা, আল্লাহ দিয়ার মালিক কিডা? আনারুল ইসলাম কি করিস? রাজাপুর 2000। ও তাই কর। নারায়ে তাকবীর। আনারুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া চেয়ে 2000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ভাইয়ের জন্য দোয়া চেয়েছি, আল্লাহ তুমি দয়া করে মনের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে পূর্ণ করে দাও। ভাই বেঁচে আছে না মারা গেছে তাও জানি না, আল্লাহ যেই নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ তুমি কবুল করেন। অনেকেই আছে দোয়া চায় আমার পিতা মাতার জন্য দোয়া করতেন। আমি বলি আল্লাহ ওর পিতা মাতার জান্নাতুল ফিরদৌস, এখনো মরি পারিনি। হ্যাঁ আমিনুল ইসলাম, আনারুল ইসলাম আব্বা আম্মার নামে দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করো, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও। বলেন আপনার আব্বাও তো বলছেন বলছে যে ওই পাল্লার মোজাম্মেল 1 মণ ধান। হ্যাঁ নিজেরটা খাবেন না তো। নারায়ে তাকবীর। পাল্লার মুজাম্মেল কয় মণ ধান? 1 মণ ধান করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও। আমার ডাক্তার ইনজেকশন একটা মারিয়ে দিয়ে 20 টাকাও না 200 টাকা বিল মারে, কথা কয় না, তো নিজে সাউন্ড করে না। কনে যাবো? হ্যাঁ বক্তা নিয়ে আসেন, 10:30টায় নিয়ে দেবো বক্তায়। তাড়াতাড়ি এবার একটু প্যাকেট নিয়ে যান ভিতরে। আরেক সাইডে তাড়াতাড়ি যান। মা বোনেরা টাকা তো নিয়ে বসে রয়েছে। আল্লাহ আমার মা বোনেরা কতগুলো টাকা দিল, আল্লাহ তুমি দয়া করে এই দানের ওসিলায় যাদের দাম্পত্য জীবনে সুখ নাই সুখ দাও। আল্লাহ যেই মেয়ের বিয়ে হয় না ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ যার প্রেম হয় না জীবনে যেন প্রেম না হয়, ভালো জায়গায় বিয়ে হয় সেই তৌফিক দাও। বলেন আমিন। তহিদুল পাল্লা, তহিদুল পাল্লা 200 টাকা রাখেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর নোট দিয়ে। আল্লাহ দানকে কবুল করো। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেখায়া দিয়ে দাও। আমার পুরুষদের মধ্যে যান অনেকেই খুচরা টাকা, শফি বিশ্বাস পাল্লা মা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। ধান ইরি ধান উঠবে কয়েকদিন পরে, আল্লাহ যেন মুসিবত মুক্ত রাখে। 1 মণ 2 মণ ধান দেয়া যাবে এমন কোন চাষি আছেন নাকি সামনে? আমার এমন কেউ কি আছেন 1 মণ ধান দিবেন? সামনে থেকে একজনও পাইলাম না। 1 মণ ধান দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে নাকি রে? 1 মণ ধান দেবেন। ওই যে বলছিলাম নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। টাকা দিল, পয়সা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, সাথে বউ একটা দিয়েছে, 2টা ছেলেও হয়েছে, এগুলো দেওয়ার মালিককে। অথচ এমন একটা দিন আসিল বিয়েই হচ্ছিল না। আমার বিয়েই হচ্ছিল না, কেউ বিয়ে দেবে না। বিয়ে দেওয়ার মালিককে আল্লাহ দিয়েছে। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি 1 মণ ধান সামনে থেকে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা নেই? 1টা মণ ধান। ওই যে 2 মণ দেবে, নাম কি জানো? ইমামুল মামা। নারায়ে তাকবীর। ইমামুল মামা 2 মণ ধান আল্লাহর নবীর ঘরের জন্য করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায়া দিয়ে দাও। আল্লাহ তুমি দয়া করে পরকালের ময়দানে জীবন জিন্দেগি হাসর নাসর সহজ করে দিও। বলেন আমিন। তারপরে আর কেউ আছেন নাকি দেওয়ার মতো? সামনে থেকে 1 মণ ধান, আধা মণ ধান। ধান কয়দিন পরে বাড়িতে আসবে, আল্লাহ মন মন যেন দান করে। দোয়া করে দেব। কোন আল্লাহর বান্দা আছেন নাকি? প্রধান বক্তা নিয়ে আসেন।
এক মন ধান, 2 মন ধান দেওয়ার মতো এই যে আমার একজন ভাই, নাম কি? এই আমার ভাইজানের নাম কই হাত উঁচু করে। এই নাম না কি নাম দেখো ওই যে হাত উপরে কোন লোক আছে কোন লোক হ্যাঁ বিদ্যুৎ, কারেন্ট, বিদ্যুৎ, নারায়ে তাকবীর। বিদ্যুৎ ভাই, এখন বিদ্যুৎ উন্নয়ন আছে না নাই? রোজার মাস চলে গেল কিন্তু কারেন্ট গেল না। বিদ্যুৎ ভাই, এক মন ধান করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়া দাও, বলেন আমিন। তারপরে আর কেউ সামনে আসেন, এই পাশ থেকে 2 জন পাইছি, এই পাশ থেকে একজনও কি হবে না? 1 মন 2 মন ধান, 1 মন দেওয়ার মতো এই পাশে কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 1টা মন ধান। গঙ্গাধারপুর নুরুজ্জামান মেম্বার 2000 টাকা করলো দান, আগেও 1000 দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে, মনের নেক মাকসাদ পুরা করো, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় মনের স্বপ্নগুলো পুরা করে দাও, বলেন আমিন। হাবু দর্জি 2 মন ধান। হাবু দর্জি 2 মন ধান। আল্লাহ তুমি কাস্টমার বাড়িয়ে দাও, মানুষের জামা কাপড় যেন তাড়াতাড়ি ছিঁড়ে যায়। ওখানে বানানোর দরকার আছে না নাই? আল্লাহ হাবু দর্জির দানকে কবুল করো। আল্লাহ তুমি তার আয় রুজিতে বরকত দান করে দাও, বলেন আমিন। তারপরে আর কেউ তাড়াতাড়ি করে, বক্তা আসার আগে এই যে মহিলারা, সব মহিলারা দেশটা, পুরুষরা কই? আর কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি? গঙ্গাধারপুর চাঁদমিয়া 1 ব্যাগ সিমেন্ট মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো, আপনজনদের কবুল করো। সামনে থেকে আর কেউ আছেন নাকি ধান দেওয়ার মতো? 1টা মন ধান, ধান দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? লিয়াকত হোসেন রাজাপুর, মা বাবার নামে 2000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, মনের স্বপ্নগুলো পুরা করো, আপনজনদের কবুল করে নাও, দিনদার ইমানদার বানাইয়া দাও। আল্লাহ যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। তারপরে কোন আল্লাহর বান্দার কেউ আছেন নাকি? প্রধান বক্তা নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, আমার ওয়াজ আর ওদের ভালো লাগে না রে। এমনি তো অনেক কষ্ট করি, আপনারা শুনলেন, কারণ বাড়ি কেন থেকে 1.5 কিলোমিটার দূরে, এতক্ষণ যে শুনিছেন এটাই তো বড় ভাগ্য। বিল্লাল ইসমাইল, বিল্লাল ইসমাইল 1 মন ধান। বিল্লাল ইসমাইল, আব্বার নাম ইসমাইল। ও আব্বার নাম ইসমাইল, আব্বার নাম ইসমাইল, 1 মন ধান। আল্লাহ দানকে কবুল করো, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করে দাও, দিনদার ইমানদার বানায় দাও। আর কেউ সামনে আছেন 1 মন ধান দিবেন? দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ? ওমর রাজাপুর 2 ব্যাগ সিমেন্ট, ইসলামের 2য় খলিফা। আল্লাহ দানকে কবুল করো, ওমর রাজাপুর, আলহাজ মতিয়ার রহমান, সর্দার না আরেকজন, আলহাজ মতিয়ার 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ তুমি দিনদার ইমানদার বানায় দাও। আর কেউ তাড়াতাড়ি, প্রধান বক্তা এসে কিন্তু টাকা চাইবে না, আমি যা চাইয়ে নেব। মইদুল পাল্লা 1 মন। মইদুল পাল্লা 1 মন, নারে থাকবে। আমার মইদুল ভাই বাবার জন্য দোয়া আছে, 1 মন ধান করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। নিয়ামুল রাজাপুর 1 মন। নিয়ামুল রাজাপুর 1 মন ধান। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ তুমি এই দানের ওসিলায় মনের নেক মাকসাদ পুরা করো। আল্লাহ তুমি দয়া করে এই দানের ওসিলায় তার মনের স্বপ্নগুলো পুরা করে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি করে? আর কেউ? কি নাম বলবে কেউ? হান্নান রাজাপুর। হান্নান, আব্দুল হান্নান রাজাপুর। কি করিস? 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করে নাও, দিনদার ইমানদার বানিয়ে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? আমার প্রাক্তন ছাত্র ভাইয়েরা, আপনারা কেউ এখানে দিয়েন না, আমার মনিরুল ডাক্তারের কাছে দেবেন, কারণ খবর আছে। তারপরে কই? আর কেউ? আল্লাহ লতিফের ছেলে করিম 1 ব্যাগ সিমেন্ট। পাল্লার লতিফের ছেলে করিম, আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট করলো দান। আব্দুল লতিফের ছেলে আব্দুল করিম 1 ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো, আপনজনদের কবুল করে নাও। হাত তুলে মা সাদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান। আমি তো কাঁদি দিবানিশি। নাম বলবে না, নাম বলবে না। পরীক্ষা দিচ্ছে।
মেয়ে পরীক্ষা দিয়েছে 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে না, পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। প্রধান বক্তা আসছেন, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে যে সাউন্ড আপনারা দিলেন, আহারে, আর যেই শ্রোতা এইখানে, আমি যত জায়গায় যাই রে, এত কম শ্রোতা দেখি নাই রে। আমার অঞ্চলে ইসলাম থেকে এত বিমুখ হয়ে গেছে, এই মাহফিল না দিলে বুঝতাম না, এত বিমুখ। অথচ আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ যে স্টেজগুলোতে পারফর্ম করেন, তাফসীর করেন, আমি নিজে সাক্ষী, এরকম লোক উনার স্টেজে থাকে, এরকম লোক উনার স্টেজে থাকে, এতগুলো লোক। আহা, কি হবে এই জাতির উপায়? ছাত্ররা রাস্তায় না দাঁড়াইলে এই জাতির মুক্তি কোনোভাবেই ছিল না। ছাত্ররা দাঁড়িয়েছে, তাই স্বাধীনতা এসেছে। কিন্তু ধরে রাখা, জেনারেটর জুড়ে দেবে, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জেনারেটর ব্যস্ত। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা।